নামাজের ভিতরে আত্মীয় পরিবেশ মত ওয়ালা আলিহি কন্যা নকই ওই তার নামাজ আত্তাহিয়াতুল্লাহি ওয়াস সালাওয়াতু দুরশদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলে মুহাম্মাদিন। তাহলে বোঝা যাচ্ছে নবীর আল বলিতে নবীর আহলে বাইত। এখানে ইমামে হুসাইন আছে, হযরত ইমামে হাসান আছে, ফাতেমা আছে, রাসূল পাকের পরিবারের সমস্ত সদস্যদেরকে আমরা নামাজের মধ্যে সালাম দিতে হয় ওয়াজিব। যাদেরকে নামাজের সালাম দেওয়া ওয়াজিব এদের দিকে দেখলে এদেরকে নামাজের মধ্যে তাজিম সম্মান করলে নামাজ ভঙ্গ হয় না, কারণ এরা নামাজের অংশ। নবীর আহলে বাইতকে সালাম দেওয়া, মহব্বত করা, এটা তো নামাজের অংশ, এটা তো নামাজের অংশ। নামাজের অংশ না বাজে নামাজের ভিতরে সালাম দিয়ে পর না ইতারে কমপ্লিট দুই রাকাত ওয়ালা নামাজ হলি 2 রাকাতের পরে তো ফুরুয়াতই হরম করে এলে না ইয়ে না নামাজ থেকে 2 রাকাত ফজর 2 রাকাত নামাজ আদাতেই পড়ে দেয় না ফুরুয়াতই মানে আসসালামু আলাইকুম আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পরে আবার দুরূদ শরীফ ফরম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি দুনো ফরম পড়ে, দোয়ায়ে মাসুর ফরম পড়ে। তাহলে বোঝা যায় 2 রাকাত তো হইল দুরূদ শরীফ পড়তে হয়, রাসূল পাকের আহলে বাইতের উপর সালাম দিতে হয়। 4 রাকাত হলে লাস্টে সালাম দিতে হয়। তাহলে বোঝা যাচ্ছে আপনার কমপ্লিট নামাজ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য নবীর আহলে বাইতকে সালাম দিতে হয়। তো নবীর আহলে বাইতকে সালাম না দিলে আপনার আমার নামাজ যদি কবুল না হয়, তাদের আলোচনা করলে বেদাত কিভাবে হবে? এদের আলোচনা তো নামাজে করতে হয়, এদের মহব্বত, এদেরকে সালাম তো নামাজে পেশ করতে হয়। আপনার আবার নামাজ পর্যন্ত হয় না। তাহলে বোঝা যাচ্ছে নবী এবং নবীর আহলে বাইতের আলোচনা আল্লাহ পাক নামাজের অংশ করে দিয়েছেন। যেহেতু এরা নবীর নামাজের অংশ, সেহেতু এদেরকে তাজিম, এদের আলোচনা করলে নামাজ ভঙ্গ হয় না। আলোচনা মানে এটারা কি নামাজ দেখে ইমাম হুসাইন জিকির করিবে না, আলোচনা করিবে না, সালাম দিবে, যে তারা সালাম দিবে, তারা সালাম দিলি নামাজ ভাঙিব না, রোগ নামাতে তারা নামাজ দিন নবীর আহলে বাইতের সালাম দিলি নামাজ ভাঙিব না, নবীর আহলে বাইতের সালাম দিলে নামাজ ভাঙতো না, নবীকে সালাম দিলে নামাজ ভাঙে না। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। বলা সামনে বলা হচ্ছে রাসূল পাক যদি আপনাকে ডাক দে, নবী যদি আপনাকে আহ্বান করে, তুমি যদি নামাজের অবস্থায় থাকো, তাহলে রাসূল পাকের ডাকে নামাজের অবস্থায় তুমি নবীর ডাকে সাড়া দিতে হবে, নবীর খেদমতে যেতে হবে। নবী যা কিছু বলেছেন সব কিছু করে শেষ করে যেখান থেকে রেখে তুমি গিয়েছো, নামাজ সেখান থেকে তুমি তামাম করবে, পূর্ণ করবে, নামাজ বন্ধ হবে না। কারণ নামাজের অংশ হলো রাসূল পাকের মহব্বত, নবীর আহলে বাইতের মহব্বত, ভালোবাসা নামাজের ভিতরে অন্তর্ভুক্ত। নবীর আহলে বাইতকে সালাম দিতে হয়, তো নামাজ হয় না। তাহলে আল্লাহ ইতারার যদি নবীর আহলে বাইতের মহব্বত করত, ইতারার আলোচনা, সালাম, নামাজের ভিতরে আল্লাহ পাকে অ্যাড করে দিত না। এটা বুঝুন, নামাজ তো আল্লাহ পাক নামাজ আমার জন্য, কিন্তু আল্লাহ আমার জন্য নামাজ ঠিক, কিন্তু আমার নবীকে সালাম দিতে হবে, আমার নবীর আহলে বাইতকে সালাম দিতে হবে, তারপরে হবে নামাজ। আল্লাহ বেগুন কবুল করো, আমিন করো করি। তাহলে আল্লাহ নবীর আহলে বাইতের আওলাদ রাসূলরা আল্লাহ মহব্বত করছে না, মাথাও না বুঝছে না। তাহলে আহলে বাইতের মহব্বত করো, ইয়েন আল্লাহর তরিকা, আল্লাহর সুন্নত। আমরা এতাআতে আল্লাহর এতাআত
আল্লাহ তো কোরআনে বলেছেন আতি উল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে আল্লাহর এতাআত কি করেছেন? দুই প্রকারের, একটা হলো এতাআতে আমর, আর একটা এতাআতে ফেলি, এতাআতে হুকমি, আর একটা হলো এতাআতে ফেলি। এতাআতে ফেলি হলো আল্লাহ যা করেন এটা করা, এতাআতে আমরি হলো, হুকমি হলো আল্লাহ যা হুকুম করেছেন এগুলোকে অনুসরণ করা। আপনারা আমরা আল্লাহর হুকুমের অনুসরণ করেছি, আল্লাহর কাজেরও অনুসরণ করেছি। আল্লাহর কি কাজ? আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়েন, নবীর আহলে বাইতকে মহব্বত করে। ইয়ানে কেন গিয়ে আতিউল্লাহ গিয়ে এলা সংক্ষিপ্ত আর কেন কথা হয় ও আতিউর রসুলা, এবং নবীর অনুসরণ করো, কারণ অনুসরণ নবীর অনুসরণ করো। ওরা হনসাই রসুল পাকেও খুদ নবীও ইমাম হাসান হুসাইনকে আহলে বাইতকে রসুল পাক মহব্বত করেছে কিনা? রসুল পাকে নিজে ইমাম হাসানকে হুসাইনকে মহব্বত করেছে কিনা? ওরা না মতন গজ্জি না, মহব্বত গজ্জি না, কিন্তু ওরা জানো। সহিহ হাদিসে পাকের মধ্যে আপনারা শুনেছেন, আমার নবী বললেন ক্বালান নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন ইন্নী উহিব্বুল হাসান ওয়াল হুসাইন, আমি হাসান এবং হুসাইনকে ভালোবাসি। আল্লাহুম্মা ফাআহিব্বাহুমা, এ আল্লাহ আমি হাসান এবং হুসাইনকে ভালোবাসি। আল্লাহ তুমিও আমার এই দুই নয়নকে, আমার এই দুই আদরের সন্তানকে আল্লাহ তুমিও ভালোবাসতে থাকো। ওয়া আহিব্বা মাই ইউহিব্বুহুমা, দেখো না, ওয়া আহিব্বা মাই ইউহিব্বুহুমা, এ আল্লাহ আমি তোমার শাহী দরবারে ফরিয়াদ করছি, এই দুই সন্তানকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। আল্লাহ তুমিও তাদের প্রতি ভালোবাসা মহব্বত এটা যেন অটুট থাকে। আল্লাহ তোমার দরবারে দোয়া করতেছি, কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ ইমানদার আমার এই দুই সন্তানকে মহব্বত করবে, আমার আহলে বাইতকে মহব্বত করবে, আল্লাহ তোমার দরবারে দোয়া করতেছি তারাও যেন তোমার প্রিয় হয়, তাদেরকেও আল্লাহ তুমি মহব্বত করবে, ভালোবাসবে। তাহলে বোঝা যায় আল্লাহ এবং রসুলুর, আল্লাহ রসুল ভালোবাসে যেন আল্লাহ দোয়া করছে নবী আল্লাহ ইতারের ভালোবাসা যেন অটুট রাখে। কিয়ামত পর্যন্ত যারা নবীর এই আহলে বাইতকে মহব্বত করবে, ভালোবাসবে, এদেরকে আল্লাহ দোয়া করতেছে আমার নবী আল্লাহ এদেরকেও তুমি ভালোবাসো। তাহলে বোঝা যাচ্ছে কিয়ামত পর্যন্ত যারা নবীর আহলে বাইতের মহব্বতে মাহফিল করবে, বস নবীর আহলে বাইতের প্রতি যারা শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করবে, এরা ওই সমস্ত মানুষ হবে যারা আল্লাহর আজলের মধ্যে আল্লাহর প্রিয় হবে। আল্লাহর কাছে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, এরাই নবীর আহলে বাইতের আলোচনা করবে, এদের মহব্বত ভালোবাসা করবে। এই হাদিসের দ্বারা বোঝা যাবে নবীও ইতারার মহব্বত করছি নামাতে, নবীও ইতারার মহব্বত করছি। তো আর নবীর যদি মহব্বত করি, অনেক যদি নবীর ভালোবাসন, অনেক যদি আর পদ্মার ভালোবাসন, ইবের ভালোবাসলে ইবে যারও ভালোবাসে ইবের তো অন্ত ভালোবাসন করে দেবে। ইউরো দেখতে কিন্তু ও দেখতে দিবে আমি দেখতে পারি, তাহলে তুই দুশ্মনী অনে আরে দেখতে তো আর দেখতে যারা দেখতে তারা ওনার দেখতে পারে আর অনেক দেখতে কিন্তু জিএনের ভালোবাসি অর্থ কম নলা আর ভালোবাসাই এর মধ্যে কামেল সম্ভব নয়। আপনি যদি রসুলকে ভালোবাসেন তো নবী যাদেরকে ভালোবাসতেন এরাও আপনার ভালোবাসার হতে হবে। নবী যেগুলোকে ঘৃণা করতেন এগুলো আপনার কাছে ঘৃণিত হতে হবে। এটাই হলো ভালোবাসার দলিল, মহব্বতের দলিল। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর এই আহলে বাইতকে, আওলাদ রসুলকে মহব্বত নিজেও করেছেন, কিয়ামত পর্যন্ত সবাইকে করার জন্য নির্দেশও দিয়েছেন। তোমরা খবরদার এদেরকে ভালোবাসবে। ইন সম্পর্কে বহুত বড় ফজিলত, বহুত বড় লম্বা লম্বা হাদিস আছে। আয়াতকে লম্বা হচ্ছে যেহেতু কথা মুক্ত ওই আয়াতের কথা করছি। তাহলে এতাতে খোদা
আল্লাহর ইতাআত কিভাবে হতে পারে সেটা বুঝাইলাম সংক্ষিপ্তভাবে। এটা হলো রসুল পাকের ইতাআত। আমার নবী বলতেছেন, আমি হুসাইনকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আমি হুসাইনকে মহব্বত করি, তোমরাও মহব্বত করো। আমার নবী বলতেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। এ মানুষের ইমানদাররা, আমার হাসান এবং হুসাইন 8টি জান্নাতের নওজওয়ানদের সর্দার হবে। জান্নাত আশওয়ান, এই 8টি জান্নাতের যুবকদের নওজওয়ানদের সর্দার হবে ইমামে হাসান এবং হুসাইন। ইমাম হাসান এবং হুসাইন জান্নাতীদের সর্দার। ওরা হুসাইন সর্দার ওরা মহব্বত করলে অনেক যাইবেন কেন জান্নাত? নামাজ পড়তে লিখুন জান্নাতুল্লাহ, এবাদত করতে লিখুন জান্নাতুল্লাহ, এটা কিন্তু কষ্ট করতে লিখুন জান্নাতুল্লাহ। জীবের জান্নাতুর ইনচার্জ যাইবে যার হাত, জীবের আল্লাহ পাক জান্নাতের নেতৃত্ব দিব, ক্ষমতা যার হাতে আল্লাহ পাক 8টি জান্নাতের ক্ষমতা দেবে। মুস্তাফা বলতেছেন, 8টি জান্নাতের ক্ষমতা সর্দার লিডার করব আমি। ইমাম হাসান এবং হুসাইনকে আল্লাহ সর্দার করেছেন, তো সর্দারের মহব্বত ছাড়া, জান্নাতের সর্দারের প্রেম ভক্তি ছাড়া আপনি সে জান্নাতে যাবেন কি করে? ইউনতকে বুঝানো দিয়েছে। সেজন্য ইমাম হাসান এবং হুসাইনকে মহব্বত করতে। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে, আপনার একটু কষ্টর ভাবলাম না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদিন আমার হুজরায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছে। হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালাম আসলো, এসে ভিতরে ঢুকলো। আমি দরজায় দূর থেকে রসুল পাক এবং ইমাম হুসাইন ওনার নানা এবং নাতির অবস্থাকে আমি দূর থেকে দেখতেছি, অবলোকন করতেছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি দরজায় দাঁড়িয়ে নানা এবং নাতির আচরণ দেখতেছি। আমি দেখলাম ইমাম হুসাইনকে রসুল পাক আদর করতেছেন, অতি স্নেহ মমতা করতেছেন। হঠাৎ করে দেখলাম রসুল পাকের হাতের মধ্যে কিছু মাটি দেখলাম, কিতাতুম মিনাত তিন, হাতের মধ্যে কিছু মাটি দেখলাম। বহু ইয়াবকি, এবং রসুল পাক ইমাম হুসাইনকে এতক্ষণ পর্যন্ত নিয়ে আদর করতেছিলেন, অনেক খুশি ছিলেন। হঠাৎ করে হাতের মধ্যে কিছু মাটি দেখলাম, নবী কাঁদতেছে। আমি এসে রসুল পাকের খেদমতে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে কি হয়ে গেল? আপনি ইমাম হুসাইনকে নিয়ে আদর করতেছিলেন, আবার হঠাৎ করে কাঁদতেছেন, হাতের মধ্যে মাটি। উম্মে সালমা, এই মুহূর্তে জিবরিল এসেছে যে হুসাইনের মাথার তালু থেকে কদমের তালু পর্যন্ত আমি 1000 লক্ষবার চুমো দিচ্ছি, স্নেহ মমতা করতেছি। আমি ওনাকে নিয়ে যখন আদর করতেছি, জিবরিল এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? বললাম উনি আমার নাতি হুসাইন। তখন জিবরিল বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতে চাই, এই হুসাইনকে ময়দানে কারবালা নামে একটি জায়গায়, তুফ নামে একটি জায়গায় নির্মমভাবে শহীদ করে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে আমি সেই কারবালার ময়দানে কারবালার কিছু মাটি আমি আপনার খেদমতে এনে দিতে পারবো। হযরতে সাইয়্যিদনা জিবরিল আমিন আলাইহিস সালাম সেই কারবালার কিছু মাটি নবীর হাতের মধ্যে তুলে দিলেন। আমার নবী সেই মাটিগুলো দেখলেন, নাকের মধ্যে নিয়ে নবী সুগন্ধি নিলেন, এবং নবী এই মাটিগুলো দেখে কাঁদতেছে। উম্মে সালমা, এই মাটিগুলো তুমি বোতল ভরে রাখবে, একদিন আমার এই হুসাইন ময়দানে তুফ কারবালার জমিনে যেদিন শাহাদাত বরণ করবে, তোমাকে টেলিফোন করার জন্য সে সময় কোনো সুযোগ থাকবে না, কেউ তোমাকে খবর বলার জন্য সুযোগ থাকবে না। তুমি দেখবে যেদিন ইমাম হুসাইন শহীদ হবে, সেদিন এই বোতলের মধ্যে মাটিগুলো রক্ত হয়ে যাবে, কমপ্লিট রক্ত হয়ে যাবে। আল্লাহ, রক্ত হয়ে গিয়ে তো নদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামতাসু লিসান আল হুসাইন কামা ইয়ামতাসু রাজুলুত তামর। কিতাবের মধ্যে আছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের জিহ্বা মুবারক রাসূল পাক মুখের মধ্যে নিয়ে চকলেট মানুষ মিষ্টি যেমন চুষে, ইমাম হুসাইনের জিহ্বা মুবারক নবী চুষতেন। ছোট ইমাম হুসাইনের জিহ্বা মুবারক চুষতেন, এবং আমার নবী বলতেন, এই বিশ্ববাসী, হুসাইনের জিহ্বা থেকে
জান্নাতের মধু বের হয়, মজা বের হয়। মহব্বত নবী গজ্জি না না করে নামাতে গজ্জি না, তো ইমাম হুসাইনের মহব্বত করে নিয়েন আল্লাহরও সুন্নত, নবীরও কথা না পারে। এলা উলিল আজমত নাই দুয়ো কথা কই শেষ করে দিন, যেহেতু আমার কষ্ট। উল আজম মানে জ্ঞানী, নবীর পরে সবচেয়ে বড় জ্ঞানী হল যে নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী আবু বকর সিদ্দিক। সিদ্দিক আকবরের আদর্শ দেখেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, করাবতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া মিন করাবতি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হযরত নবীর করাবত, নবীর আত্মীয় স্বজন, রাসূল পাকের আহলে বাইত, ইমামে হাসান এবং হুসাইন, এদের মায়া এবং মহব্বত আমি সিদ্দিক আকবরের কাছে আমার ছেলে মেয়ে থেকেও বেশি। অর্থাৎ আমি আমার ছেলেকে, আমার সবকিছুকে নবীর আহলে বাইতের কদমের মধ্যে আমি কোরবান করতে বাধ্য। কেন কথা দেখুন না, সিদ্দিক আকবরের আকীদা ওই যে নবীর আহলে বাইতকে মহব্বত করা, নবীর আহলে বাইতের প্রতি সম্মান, ইজ্জত সম্মান প্রদর্শন করা। এবং এই সিদ্দিক আকবর এতটুক বলেছেন, আমার কাছে আমার ছেলে মেয়ে থেকে, আমার করাবত থেকে, আমার আওলাদ থেকেও রসুল পাকের আহলে বাইতের মহব্বত আমার কাছে কোটি কোটি গুণ বেশি। কি মানি? আমি আমার ছেলে মেয়ে, আমার দন দৌলত সবকিছুকে নবীর আহলে বাইতের কদমের মধ্যে আমি কোরবান করে দিতে হবে, দিতে পারবো। ইয়ান সিদ্দিক আকবরের কথা এন কইল উলিল আজম। তারপর ধরুন ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব কেমন দেখেন? সেই জন্য ওমর ইবনুল খাত্তাব একদিন উনি মিম্বরের মধ্যে খুতবা দিচ্ছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব মিম্বরের মধ্যে খুতবা দিচ্ছেন, আমিরুল মুমিনিন, যার নাম শুনলে কায়সার কিসের সেই যুগের বাদশা পর্যন্ত দাঁড়িয়ে যেত। যে ওমর ইবনুল খাত্তাবের পাওয়ার, ক্ষমতা, শান ও মর্যাদা সেই যুগের বাদশারা পর্যন্ত অনুভব করেছিল, সেই ওমর ইবনুল খাত্তাব মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। ইমাম হুসাইন তো ছোট, উনি মসজিদে নববীতে এসে উমরকে বলতেছেন, ওমর ইবনুল খাত্তাবকে, আনজিল আন মিম্বরে জদ্দি আবি, এ উমর, আমার বাবার মিম্বর থেকে তুমি নেমে যাও, আমার বাবার মিম্বর, বাবা না আমার নানা জানের মিম্বর থেকে তুমি নামো। এন কইয়ের ওমর ইবনুল খাত্তাব খুতবাতে দেড় আমি গেই তো সুবহানাল্লাহ না বলে, কত বড় সম্মান দেখেন। উনি আমিরুল মুমিনিন মদিনায় পাকের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আমার নবী রাসূল পাক যেই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে রাসূল পাক ওমর ইবনুল খাত্তাব খুতবা দিচ্ছেন। সাইয়েদনা হুসাইন এসে বলতেছে, ইয়া ওমর, আমার নানার, আমার আব্বার মিম্বর থেকে নেমো, তোমার বাবার মিম্বর থাকলে সেখানে চলে যাও। দেখুন আনজিল মিম্বরে ওয়াযহাব ইলা মিম্বরে আবিকা, তুমি আর মিম্বর, আর নানার মিম্বর তো নামো, তোমার বাবার মিম্বর তাইলে যাও। এন হইয়ের ওমর ইবনুল খাত্তাব নমাতি তখন আছিল, বা বুড়ো হওয়া বা বুঝের বা নবুঝের একখান তো খুতবা দেখছে, নামাজের মসজিদ খুতবা দেখছে, মসজিদে নববী। এদের ইমাম হোসেন এন হইয়ে খুতবা বন্ধ করে নামি গেই তো নামি ইমাম হুসাইন হলো কোলর লই নিজের কোলের মধ্যে নিয়ে মিম্বরে উঠে হুসাইনকে কোলে নিয়ে আবার খুতবা শুরু করেছেন। খুতবা শুরু করে যখন যে, এ মুসলমানেরা, হুসাইন মিম্বর তো মুস্তাফার, আমার বাবার কোনো মিম্বর নেই, তোমার নানা মুস্তাফার মিম্বরে আমি দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, আমার বাবার তো কোনো মিম্বর নেই। হুসাইন, আমার মাথার মধ্যে যত চুল, আমার যত ইজ্জত সম্মান, সবকিছু তো তোমার ঘর থেকে পাওয়া। এখানে বড় বড় হন সুবহানাল্লাহ। সমস্ত ইজ্জত সম্মান তো তোমার ঘর থেকে আমার অর্জিত হয়েছে। হুসাইন, তুমি যদি আমাকে বের করে দাও, তাহলে আমি যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। এর দূরে আমি তো খুতবা কমপ্লিট করি, কত আদব দেখাই নবীর আহলে বাইতের প্রতি দিক্কু নেই গরি। তারপর
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুসাইন মাঝে মধ্যে এইভাবে এসে আমাদেরকে তুমি শাসন করতে হবে। এখানে বড় বড় হয় না সুবহানাল্লাহ এখান কথা হনক সম্মানী মানুষের কইলেই তো গুস্স হয়ে যাবে, ভয় ভালো বেয়া দিবি গুস্তা হয়ে গেছে। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালামের এই আচরণকে তিনি বড় নিয়ামত হিসেবে গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন, হুসাইন মাঝে মধ্যে এইভাবে এসে আমাদেরকে শাসন করতে হবে, যেহেতু তুমি নবীর আহলে বায়ত আওলাদ রাসূল। আল্লাহু আকবার হন, আল্লাহু আকবার। উমর ইবনুল খাত্তাবের মতো জাত যে বুঝছে যে অনেকের ঘটনা উন্নয়ন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মধ্যে উমর ইবনুল খাত্তাবের বেটা আব্দুল্লাহ, উমর ইবনুল খাত্তাবের বেটার নাম আব্দুল্লাহ আছেন, আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর বহুত হাদিস আছে, বুখারী মুসলিম বহুত হাদিস, উত্তর বহুত হাদিস। সে আব্দুল্লাহ ইবনে ওমর এবং ইমাম হুসাইন বয়সের দিক দিয়ে প্রায় কাছাকাছিতে, তো চলাফেরায় সবসময় সঙ্গে থাকত, মানে বয়সের মধ্যে সমান সমান যে উমর আসছিল মদিনায় পাক। একদিন কথা প্রসঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নয় তার আজ কোনো এলে প্রাপ্তবয়স্ক বড় এলে কোনো প্রাপ্তবয়স্ক নয়, কথা প্রসঙ্গে কথা কাটাকাটিতে হঠাৎ একদিন ইমাম হুসাইন উমর ইবনুল খাত্তাবকে, উমর ইবনুল খাত্তাব তখন আমিরুল মুমিনিন, মানে একবার সারা যদি মসজিদে এত ফল যায় না তোর সাথে নিয়ে করে হযরত সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমিরুল মুমিনিন, তিনি ক্ষমতায়। তো ওনার বেটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে একটু বাড়াবাড়ি হওয়ায় তিনি একটি শব্দ বলেছেন, তুমি তো গোলামের সন্তান, ওরা বেগুন জানো না কিন্তু গোলামের সন্তান, তুমি কার সাথে কথা বলতেছ? বইয়ের আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মনোবিদিক খানা মানে গিয়ে আইসি, আর বাবা আমিরুল মুমিনিন ক্ষমতায় আছেন, আর তুমি হুসাইন তুমি আমাকে গোলামের সন্তান বলেছ? বাবার দরবার হুজুর আমিরুল মুমিনিনের দরবার বাবা হুসাইন আমাকে গোলামের সন্তান বলেছে, গোলামের সন্তান, আপনাকে গোলাম বলেছে, আমাকে গোলামের সন্তান বলেছে। এটার বিচারের জন্য আমি আপনার আদালতের মধ্যে একটা বিচার দায়ের করেছি, হুসাইনের বিচার করতে হবে। অবশ্যই হুসাইনের ন্যায় করেছে, হুসাইনের বিচার হবে। ঠিক আছে, তুমি হুসাইনকে নিয়ে আসো। তখন ইমাম হুসাইন আলাইহিস সালামকে নিয়ে আসলো। ইমাম হুসাইন তো এখন আসতেন নয়, গাইল এলে হই মানে এলে আসছেন ডরাইন এলে তো নয়। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম আসলেন, এসে কি জন্য ডাকা হয়েছে? তুমি আমার ছেলেকে আব্দুল্লাহকে গোলামের ছেলে বলেছ? বলেছে। বিচার মুখে বললে হয় না, এটা আদালতের মধ্যে লিখিত হতে হয়। বিচার যা থেকে কথাবার্তা হয়, আর্গুমেন্ট যত আদালতের মধ্যে যত আর্গুমেন্ট হয় বাদী বিবাদীর পক্ষ থেকে, ব্যাংক লিপিবদ্ধ হয়ে যান না, বড় ক্ষতি, বড় ফাইল হয়েছে কিছু ওনার লেখা, ওনার আদালতের দেখো নেই, আদালতের মধ্যে ব্যাগিন আর্গুমেন্ট যতক্ষণ কথাবার্তা ব্যাগিন একটা লিপিবদ্ধ হয়ে গিয়ে খাত হয়ে গিয়ে বলি আমি গিয়ে, তো হয়তো তুমি লিখে দিতে পারবে, তুমি লিখে দিতে পারবে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলো, তুমি যে আমি যে গোলাম এটা তুমি লিখে দিতে পারবে? হয়তো সুলাইমান বিন আব্দুল মালিক মানিবে দামেস্কর বাদশাহ, দামেস্কর গভর্নর ইন এজিদুল ফরে, আরো কয়েক বছর পর বহুত ক্ষমতা বদলের পরে সুলাইমান বিন আব্দুল মালিক দামেস্কের ক্ষমতায় বসলেন। উনি প্রেসিডেন্ট দামেস্কের, যে জায়গার এজিদ প্রেসিডেন্ট আছে জাগাইয়েন দামেস্ক আর কি। সুলাইমান বিন আব্দুল মালিক দামেস্কের প্রেসিডেন্ট ক্ষমতায় বসার পরে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নকল করতেছেন গৌসে পাকে। হাসান বসরি বলছেন উনি রাসূল পাক আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখলেন,
সুলাইমান বিন আব্দুল মালিককে খারাপ স্বপ্ন দেখতে যায়, রসুল পাক করে। আমার নবী কি করতেছেন? ইউবাশশিরুহু ওয়া ইউলাতিফুহু, সুলাইমান বিন আব্দুল মালিককে জান্নাতের সুসংবাদ দিচ্ছে, ঈমানের সুসংবাদ দিচ্ছে। হে সুলাইমান, তোমাকে আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি, ঈমানের সুসংবাদ দিচ্ছি, দুনিয়া আখিরাত দুনো জাহানের শান্তির সুসংবাদ দিচ্ছি। ওয়া ইউলাতিফুহু, এবং রসুল পাক বুকে জড়িয়ে সুলাইমান বিন আব্দুল মালিককে আদর করতেছেন। বাবা সন্তানকে যেভাবে আদর স্নেহ করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেইভাবে আদর স্নেহ করতেছেন। এভাবে নবীকে এই ধরনের স্বপ্নে দেখা, এটা একটা বড় নিয়ামত। এনে রসুল পাকের স্বপ্ন দেখুন, ইয়ান এক কথা। রসুল পাককে এভাবে জান্নাতের সুসংবাদ, তোমার জন্য জান্নাত, তোমার জন্য সব কিছু নিয়ামত। আর রসুল পাক খুদ নিজে হাত বুলিয়ে দেয়া, নবী হাত রাখা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আদর করা, স্নেহ করা, এটা একটা বড় নিয়ামত। যে মানুষ রসুল পাকের স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আদর মহব্বত করতেছে, তার পজিশন কেমন হবে দেখেন, তার কেমন শান হবে। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আদর স্নেহ মমতা করতেছিলেন, রসুল পাক ওনাকে আদর করতেছেন, স্নেহ করতেছেন। এই স্বপ্ন সুলাইমান বিন আব্দুল মালিক হাসান বসরিকে বললেন। তা হাসান বসরি যে, ওয়া সুলাইমান, তুই তো দামেস্কর প্রেসিডেন্ট, এ ধরনের স্বপ্ন অকলানো দেখে, এ ধরনের স্বপ্ন সব মানুষে দেখে না। নিশ্চয় তুমি নবীর আহলে বাইতের প্রতি কোনো শ্রদ্ধা কাজ করেছ, নবীর আহলে বাইত আওলাদ রসুলের প্রতি কোনো কোরবানি করেছ, কোনো ত্যাগ করেছ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি কোনো শ্রদ্ধা সম্মান প্রদর্শন করেছ, যার কারণে নবী খুশি হয়ে গেছে, মদিনায় পাক থেকে এসে তোমাকে আদর করতেছে, স্নেহ মমতা করতেছে। নিশ্চয় তুমি নবীর আহলে বাইতের প্রতি কোনো ত্যাগ তুমি করেছ, কোনো মহব্বত কোনো কাজ করেছ। ইয়ান কইয়ে তো সুলাইমান বিন আব্দুল মালিককে বলছেন, হাসান বসরি রে হুজুর, আপনি আমার স্বপ্নের যেটা বলেছেন তা ঠিকই বলেছেন। আমি যে রাত নবীকে এইভাবে স্বপ্ন দেখেছি, এর আগের দিন আমি এজিদের খাজানা, অর্থাৎ দামেস্কে এজিদের যে দৌলতখানা, যে খাজানা আছে, সেগুলো আমি যাচাই করেছি, এগুলোকে আমি দেখেছি। সেখানে খাজানায়ে এজিদের ভিতরে আমি ইমামে হুসাইন আলাইহিস সালামের নূরানি সরে পাক অক্ষত অবস্থার মধ্যে পেয়েছি। খাজানায়ে এজিদে অনেক বছর পরে ইমামে হুসাইনের সরে পাক এজিদের দরবারে খাজানার মধ্যে আমি পেয়েছি। ওনার নূরানি সরে পাক অক্ষত, এত বছর পরেও হুসাইনের সরে পাক থেকে তাজা রক্ত বের হচ্ছে, এবং ওনার চেহারায় পাক থেকে, মাথা মুবারক সরে পাক থেকে মিশকে আম্বরের খুশবু বের হচ্ছে। আমি দামেস্কের দামি দামি 5টি খামসাতা দিবাজ, আমি 5টি দামি রেশমের কাপড় দিয়ে ওনার সরে পাককে কফিন করে, ওনাকে গোসল, মিষ্কাম্বরের পানি দিয়ে গোসল করে, সমস্ত আমলাদেরকে নিয়ে জানাজার নামাজ পড়ে সসম্মানে দামেস্কের কবরস্থানের মধ্যে দফন করেছি। হাসান বসরি বলতেছেন, নবীর আহলে বাইতের প্রতি তোমার এই কুরবানির বিনিময়ে তুমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছ, নবীকে আদর স্নেহ মমতা করতে দেখেছ। তাহলে এখান থেকে স্পষ্ট হলো, নবীর আহলে বাইতের প্রতি মহব্বত ভালোবাসলে আপনি দুনিয়ার মধ্যে রসুল পাককে স্বপ্ন হলেও দেখবেন, মওতের বিছানায় নবীকে দেখে দেখে কলমা পড়ে দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এটা লেখক যা আলা ওয়া মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান। যে সমস্ত মানুষ নবীর আহলে বাইতকে আস্পক্করিত অন্তর দিয়ে ভালোবাসবে, এদের মহব্বত অন্তরে থাকবে, এরা বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে না, এরা ঈমানি দৌলত নিয়ে কবরে যেতে পারবে, দুনিয়া থেকে যেতে পারবে। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ইয়া নবী সালাম